দৈরেকা বলে ভারতের কাছে তোর উপর আল্লাহর গজব এই জন্যই পড়ছে। তুই সুরনির উপর আল্লাহর গজব এই জন্য পড়ছে যে সারা দুনিয়াতে সবচেয়ে বেশি যারা মুসলমানের দুশ্মন মুশরিকরা, হে মুশরিকদের সাথে তোর পররাষ্ট্রনীতি মজবুত। আর পাকিস্তানকে তুই দেখতে পারস না, অথচ পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র, ঠিক না বেটি? হ্যাঁ, চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হ্যাঁ হাম ওতন হ্যাঁ সারা জাহাঁ হামারা। যখনই মুখ দিয়ে বলছে বাংলাদেশ আক্রমণ করবে, তখন পাকিস্তানের সেনা কমান্ডারে বলছে আক্রমণ করে দেখ, গালের দাঁত ফলাইয়া দিব। কথা কয় না কেন? এক পথ ধমকে সোজা হয়ে গেছে গা পাকিস্তান, এক ধমকে ভারত সোজা হয়ে গেছে গা, ঠিক না বেটি? তাহলে সামনের দিকে আমাদের পররাষ্ট্রনীতি কি ভারতের সাথে হবে না পাকিস্তানের সাথে হবে? কথা কয় না কার সাথে? ভারতের সাথে হবে না বাহরাইনের সাথে হবে? ভারতের সাথে হবে না কুয়েতের সাথে হবে? ভারতের সাথে হবে না কোনো আবুধাবির সাথে হবে? ভারতের সাথে হবে না বলা হয় যেন সৌদির সাথে হবে, ইন্দোনেশিয়ার সাথে হবে ইনশাআল্লাহ। আপনারা আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝেন আবার হাত তুলে দেখা। সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, সামনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কোন বেঈমান আর নাস্তিক এই দেশ নিয়ে নাক গলাবে, এটা এই দেশের তৌহিদ জনতা আর মুসলমানরা ওলামায়ে কেরাম বরদাস্ত করবে না। তোরা এদেশে থাকবি, কথা নাই, তোরা এদেশে থাকবি, খাবি, আরামসে থাকবি, আমরা তোদের পাহারাদারি করবো। মগর কাফতানি আর মাস্তানি দেখাইবার সুযোগ তোদের শেষ, কারণ হাসিনা ফলাইছে। কত চেষ্টা করছে, হাসিনা একটু শান্তিতে দেখতে পারল না। কথা কয় না কেন? যদি কোথাও দেখছে 2-4 জন মৌলবি একসাথে হয়েছে, ওইখানে গোয়েন্দারা গিয়ে উপস্থিত, হুজুর আমরা কি কি করতেছি জানে? আমরা কইতে কইছি আমরা হাসিনার বিষ মারাইবার লেগে দাঁড়াইছি জানে। কথা কয় না কেন? আমরা সিনত বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম, বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম। আপনাদের কোনো কষ্ট হয়নি? বনকে দিওয়ানা করেঙ্গে খালক কো দিওয়ানা হাম, বরসারে মজলিস সুনাएंगे তেরা আফসানা হাম। তাহলে জান্নাতে আমাদেরকে যেতেই হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা আরে কি সভাপতি, আমি মহিউদ্দিন খান আলমগীরের স্টেজে বসে রেখে সেই স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের ভোলার নাজির রহমান মঞ্জুরে সাইজ করে ফেলেছি, সাইজ আনোয়ার হোসেন মঞ্জুরে সাইজ করে ফেলেছি। এই যে ভান্ডারিয়ার তাফসীর মাহফিলে আমার পাশে বসা ছিল, পরে বেদিস হইয়া পকেটের থেকে 15,000 টাকা বাইর করেছে, বুঝতে পারবে আমার তাফসীর অবস্থা। উদ্দেশ্য হলো হুজুর আর সাইজ করে, আমি যখন টাকা পাইছি আরো সাইজ করা আরম্ভ করছি। আর কথা কয় না কেন? আমাদেরকে টাকা দিয়ে কেউ মুখ বন্ধ করতে পারে না, আমাদেরকে গুলির ভয় দেখাইয়া কেউ মুখ বন্ধ করতে পারবে না, আমাদেরকে ফাঁসির ভয় দেখাইয়া কেউ মুখ বন্ধ করতে পারবে না। আল্লাহু আকবার। अगर प्यार से बोलो, अगर प्यार से बोलो, सूरज कश्मीरी उर्दू को भी फिर शेर, अगर प्यार से बोलो तू कोई भी सुनता है, डंडे और गुली की बात कौन सुनेगा। হাসিনা চাইছিল ডান্ডার গুলি দিয়ে দেশের আন্দোলনকে নিবৃত করবে, আন্দোলনকে দমন করবে। বেয়াদব টেরফাস নাই, পাকিস্তানিরা চাইছিল যুদ্ধ করে আমাদেরকে দমন ধরাবে। তোর বাপেই তো কি জানি কইছিলে গো, আমরা কিন্তু দমন ধরি নাই। আর তুই বেড়ি শিক্ষা নিলি না পাকিস্তানি বাহিনীর থেকে, ছাত্রদেরকে তুই গুলি আর বারুদ দিয়ে আর হেলিকপ্টারের থেকে রকেট লঞ্চার মেয়েরা দমন ধরাইতে চাইছস। আমার বাসার সামনে ঘটনা ঘটছে। আন্দোলন কি দমন হয়েছে না চাঙ্গা হয়েছে? अगर प्यार से बोलो, যদি আদর করে বলো তো কেউ না কেউ শুনবে। ছাত্রদেরকে ডাকতি, তুই আর হুডানি দিয়ে আস, দমন ধর দমন ধর। পরে ওয়াকারুজ্জামান বলছে আর একটা গুলিও ছাড়তে পারুম না। তোরে না আমি বসাইছি, আমনে বসাইছেন আমাকে জনগণের খেদমতের জন্য, বাংলাদেশের সুবিধার জন্য, বাংলাদেশের জনগণকে হত্যা করার জন্য নয়।